যাকাত আদায় করতো তার মাল ও ধন দৌলত থাকিয়া এই যে নামাজের মাঝে আবাদ করার মাঝে যাকাতর এই কথা কেনে আইয়া শামিল হইল। যাকাত তো একজনে মসজিদ থেকে বারে বইল বা ভিতরে একজনে দিতে পারে কারণ বশত মসজিদের মালও মসজিদেও তো যাকাত লাগে না। যাকাত এই যাকাত মসজিদ আবাদ করে নেওয়ালার গুণ কেনে শামিল করা হইল বলে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যাকাত আদায় করা যে মানুষ আদায় করবো এই মানুষ মসজিদ আবাদ করে নেওয়ালার মাঝে শামিল। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আপনি বালাই দেখাইতে পারো তাহলে যাকাত এমন একটা জিনিস যে যাকাতের দ্বারা আপনি জমিনের মানুষের আল্লাহর সৃষ্টির লোকে আপনি বালাই দেখাইতে পারবা। কথাটা আরো বুঝাইয়া দিই। আমার উদাহরণস্বরূপ মৌলানায় দিলা যাকাত, আমি যাকাত না তো লইয়া আমি যদি খাইতে তো আমার বইনও খাইতে পারে। ইলা পরিবারও থাকলে হয়তো এগুলো কাপড় নাই দয়ের খরচ নাই, আমি দিলাইলাম আমার বইনটে বইনে কইল তাই লোক ক্লাসমেটার এগু দিলাইলো ঘুরে আরো হেগিয়া কইল আমার তাই গরিব গরু আর এগু ও তাই ন দিছেন সব পাইবা, আমি দিছি আমিও সব পাইমু, আমার পরে যে দিছে হেও সব পাইব। ইমাম ইবনে কাসির লেখইতরা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে তার মখলুকাতের লগে যদি আপনি বালাই দেখাইতে পারেন এর মাঝে একটা বড় দল নিয়ে থাকলো আপনার মাল ও দৌলতের যাকাত পাবেন। কথাটা বুঝাইতে পারছি নি? এক যাকাতে কয়েকটা জিনিস উপকৃত হয়। কিছু নরমালি মাতি আজকে যদি আমরা মাল সারার যাকাত প্র্যাকটিক্যাল জায়গাত গিয়া হস্তো হকির দিয়ে আত এবার হকির মিলল নন এও ধনী হয়ে গেল অনেক ওখানে একবার আলহামদুলিল্লাহ। কিন্তু কথাটা খারাপের দিকে নিবা না। এলা খবর পাওয়া যায় ইলা মানুষের যাকাত খায় তার গোড় দুয়ার ফাঁকার বানাই। উদাহরণস্বরূপ আমি বলছি আপনারা যে খাই না আপনারা যে খুঁজেন না ইটা যদি চিন্তা করো আমি দেখছি মুম্বাইয়ের হকিরে তার অ্যাকাউন্ট বই বই কথা জেরে সরিয়া বড় সেটরে দিয়া কয় গুড্ডালিস ইলা স্ট্যান্ডার্ড হকিরও আছে। এর লাগি যাকাত এত আল্লাহর বড় এক অর্ডার যারা রূপে যাকাত ফরজ ওয়াজিব হইব এরা মেইনলি যাকাত যদি যাকাত পৌঁছাই দিতে পারে আমরা দেশ থেকে গরিবি দূর হইব না। মাঠটা বুঝছেন না? দূর হইব না। এর লাগিয়া প্র্যাকটিক্যাল যাকাত পৌঁছাইবার আমরা সবাই চেষ্টা করতাম। সবাই খুব আল্লাহুম্মা ও ইমাম ইবনে কাসির লেখছেন এই যাকাত এমন একটা দন এমন এক জিনিস আল্লাহর সৃষ্টি জগতের তান পয়দা করা মানুষ জাতর লগে আপনি এই যাকাত দিয়ে বহুত বড় এক সম্পর্ক স্থাপন করলা নেক মুআমিলার পক্ষে সুবহানাল্লাহ। এও দোয়া করলো আপনার ইলা ওই তোমার ইলা দোয়া করছে আপনার গোষ্ঠী উজালা আল্লাহ করে দিতে পারে তার দোয়ার কারণে আল্লাহর কাছে এখানে হরু নাই বহুত বড় জিনিস আল্লাহ পারে। রইল ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া মসজিদ আবাদ করে নেওয়া না এই জমিন আর কেউ রে বয় করে না। দেখো প্রকৃত অলি যারা এরা আল্লাহ ছাড়া আর কেউ ডরায়নি মাথা না। আমরা সিলসিলার এক বুজুর্গ বহুত বড় আমার জীবনে দেখা খানকার মজলিস 50,000-এর মতো হইব আমি আন্দাজ করিয়া হইয়া আতর মুঠিত দিছেন। কিন্তু এই সময় আমি দেখছি সাদ মুরাকাবাত ইটা মারি তার তালু চলে গেছে আমার নিজের দেখা। এতে বুঝো এই আল্লাহর বান্দা কতটুকু এশক মুরাকাবাত আছেন বা কতটুকু এশক ভিতরে আনিয়া আল্লাহর জিকির আজকার করতে হোক। আমরা তো হই আল্লাহ খালি খালি 13 রাকাত 16 রাকাত পড়িয়া 7 নম্বর রাকাত গেছি এত হুঁচি হবে গুরুত্ব এ 13 হলে গুরুত্ব হল আমিও শুনি আমরা তো অত বড় দরজাত গেছি না। এর লাগি আল্লাহ কইছেন মসজিদ আবাদ করনিওয়ালার মাঝে 5 নম্বর গুণ হইল এই মানুষে আল্লাহ ছাড়া আর কেউ বয় করতো না। সুবহানাল্লাহ কইবানি
ফাযা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ জানেন আশা করা যায় এই যে বুড়ো মানুষের কথা হইলা, এই মানুষগুলা এরাই হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহ হাবিবের মেহেরবানি তকল বুঝবা আমার তো গোলার আওয়াজ নাই, আমরা তো আজকাল গেছি গোলার। আও আল্লাহ শুকরিয়া যারা আল্লাহ সুর সুন্দর দিছে, তবে নিজের সুর সুন্দর হয় না তো তোরা বুঝার চেষ্টা করবা। আল্লাহ কইছে আল্লাহ আশা করা যায় মিনাল মুহতাদিন, এরাই হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই না আশা করা যায় তাই কারুরে আশা করা মাঠটা বুঝাইতে পারছি নি। আল্লাহর যদি ইলা কোনো মানুষের উপরে তাই না আশা করি বইতে, তাই না আল্লাহর ইলানি মাথো না। এর লাগে ইমাম ইবনে কাসিরে লেখেন কোরআনে কারীমের মাঝে যত জায়গা আশা শব্দ পাইবা, আশা যে জায়গাতে আল্লাহ বয়ান ফরমাইছো, যে জায়গাতে আল্লাহ কইছেন আশা করা যায়, ইখানে আর মাইনাস পয়েন্ট নাই, ইখানে আল্লাহর পক্ষ থেকে 100% হয়ে যায়। অর্থাৎ সত্য এই 5 গুণ যার মাঝে আছে, আল্লাহ তারিফ করিয়া লাস্টে কইছেন এরা হেদায়েতের রোডে রুজে। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে এখন খেনে কইলা এরাই তো মসজিদ আবাদ করবে, এই আয়াতটা খেনে নাজিল হইল কোন কারণে আল্লাহর সাথে কেন দিলে আমরা জানলাম। বলে এর আগর আয়াত যদি আমরা খেয়াল করি, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار خالدون وفي النار هم خالدون। আল্লাহ জানেন মুশরিকিন ওগুলোর লাগি এটা পায় না, শুভা পায় না। শিরিক গুনাহ যারা করে তারার লাগি এটা সম্ভব নয়, বা এটা মানাও যায় না। আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করলেও এটা মানা যায় না। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তারা নিজেরাই নিজে কুফরি রূপে সাক্ষ্য দিচ্ছে। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ জানেন এরাই তো এরাও মানুষ যাদের আমল খাস কর্ম নষ্ট হয়ে গেছে। হুম ওয়াফিন নারি হুম খালিদুন, আল্লাহ জানেন এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কথাটা বুঝা যাননি? বুঝরা তো? আল্লাহ বলেন মুশরিকিনগুলোর লাগি এটা সম্ভব হয় না, হতে পারে না যে তাইতে আমার মসজিদ আবাদ করবা। কেন না? তারা নিজে কুফরি সাক্ষ্য তারা দেয়, শিরিক গুনাহ তারা করে, তারা আবার শিরিকের সাক্ষ্য দেয় তারা আমল দিয়া, তাইতে আমার মসজিদ কিতা আবাদ করবা। আল্লাহ কইছে এনতানোর আবাদি হবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, এরা ও মানুষ যাদের আমল সব নষ্ট হয়ে গেছে। ওফিন নারি হুম খালিদুন, এনতান চিরস্থায়ী জাহান্নামের ফেসিঞ্চা। নাউজুবিল্লাহ কইবেন কেন? শিরিক গুনাহ করেন তাই মসজিদ কিলা আবাদ করব। ঘটনা গুড়ির যাই, আবু জেহেল উতবা সাহেবা বড় বড় ইসলামের দুশমন যারা আসলা, এরা একদিন আল্লাহর মসজিদ আল্লাহর হরমত আপনার তাবেদারি করছে। তাবেদারি মতলব লিডারি করছে। পরবর্তীকালে আলমে তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করো যারা হাজি ওগুলোরে পান করার পানি আর ইমারাতুল মসজিদিল হারাম আর মসজিদে হারামের আবাদি তোমরা মনের মাঝে আনিয়া তোমরা কি মনে করডায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহর কত সুন্দর জবাব। তোমরা আল্লাহর মসজিদ হরমের
তাক জিও করিয়া রক্ষণাবেক্ষণ করডা জিও করতে পানি খাওয়ারায় আর হরমে আবাদ করডায় আর তোমরা ওখান মনে করডাইনি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আর দিনে আখিরাতে মানে তোমরা মনে করডাইনি তারার মতো তোমরা লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহ ফরমায় উভয় দুই পক্ষ সমান নয় সুবহানাল্লাহ কইবানি এর প্রমাণ কিতা উতবা সাহেব বড় বড় মুশরিক লিডার হলোর মাঝে তারা হাজি হলরে পানি খাওয়াইতা মসজিদের এমনি খেদমত করতা আর করিয়া মনে মনে কইতা হামসে বড় কোনে ও আল্লাহ জবাবে কইছেন শিরিক গুনাহ করদায় কুফরি করদায় আর আমার ঘরের রক্ষণাবেক্ষণ করিয়া মনে করদায় কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা ঈমান আনছে আল্লাহর উপরে আখিরাতের দিনকে যারা মানে ও দুই গুরুর লাগি তুমি দেন হাজিওরে পানি খাওয়াইয়া আর আমার ঘর আবাদ করিয়া হেরার লাগি তুলনা ওঠাইনি আল্লাহ কইছে লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ কখনো হেরার লগে তুমি দেন বরাবর না একটু জোরে কইনা সুবহানাল্লাহ এতে প্রমাণ হইল ঈমান ছাড়া মসজিদের কোন আবাদি কাজে আল্লাহর কাছে আসবে না ঈমান লাগবে ইমাম ইবনে কাসিরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যা বলেন ইন্নামা উম্মারুল মাসাজিদি আহলুল্লাহ এই জমিনে যারা মসজিদে আবাদ করে এরা হইল আল্লাহর পরিবার অর্থাৎ প্রতিবেশী মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী ইমাম ইবনে কাসিরে আরো বলেন বা অন্য হাদিসে এসেছে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইউনাদি আইনা জিরানি আল্লাহ কিয়ামতের দিন হাশরের মাঠে একটা অ্যানাউন্সমেন্ট করবা কোন আওয়াজ দিয়া আওয়াজটা দিয়া কইবা আইনা জিরানি আমার প্রতিবেশী কোন ভাই সুবহানাল্লাহ ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ানবাগি আন ইউজাউরু ফরিস্তা হলে সঙ্গে সঙ্গে কইবা আল্লাহ ও মাবুদ আপনি আল্লাহর প্রতিবেশী হওয়ার কার ক্ষমতা আছে বা আপনার প্রতিবেশী কি দরকার আন ইউজাউরু আপনার প্রতিবেশী হইবার কার ক্ষমতা আছে কার শক্তি আছে তখন আল্লাহ জবাবে কইবা তাআলা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আইনা উম্মারুল মাসাজিদ দেখো আমার কিয়ামতের মাঠে মসজিদ আবাদ করনেওয়ালা বান্দারা কোথায় মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোন ভাই দেখো সেই কিয়ামতের দিন আল্লাহ খুঁজাইবা আর পরিচয় দিবা আল্লাহ মসজিদ জমিন যারা আবাদ করছে এরা আমি আল্লাহর প্রতিবেশী এ ভাই বহুত আমার তাকে ও বাড়িতে কুটুমালা করতাম ও ফুয়ের লাগে আমার হবাও তো হদগাঁও থেকে যদি ও বংশ তাকে একটু ফুরিয়ে আনতাম কত কুটুমাল্লা থাকে না নিলে থাকে না নি যাইস তো বলা এই জমিন মানুষের এই শক্তি আল্লাহ দান করলো স্বয়ং আল্লাহর জাতর পরিবারের লোকে এখন আল্লাহর পরিবার হওয়ার লোকে লোকে হইছেন আল্লাহর পরিবার যদি হয় তাহলে তো আপনি এখান বানান করবেন না নি আল্লাহর পরিবার মানুষ হজন আইব না নি সওয়াল হি উঠতে নাই আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আর তরজমাত যাইয়েন না আপনারা বুঝতে পারছেন কিটা কইয়ার আল্লাহ একলা তান কোনো আল্লাহ একলা না নিবা তুই না তাই কারণে নিজের জন্ম দেন না তানেকে জন্ম দিছেও না সুবহানাল্লাহ তাই একলা এখন পরিবার কইতেও এটা তুই ইউটিউব থেকে খাটি দিতে পারবি কইব তুই কি আল্লাহর পরিবার কই দিছিস কারণ আমরা যে সিয়ারও বুঝা যায় তা গাম বার করি ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশাদু লাহু বিল ঈমান হাদিস আল্লাহর হাবিব ইমাম ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষের আদত দেখো মসজিদে যাইবার আইবার আদত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসে নামাজ পড়ার কথা আইছে না সালাত শব্দ আইছে না আল্লাহর নবী কইছেন যে মানুষের আদত আছে মসজিদে যাইবার আইবার
নবীজি কইছেন যদি দেখো ইলা কোনো মানুষ মসজিদে যাইবার এইবার আদত তার থাকে বা আছে ফাসাদু লাহু বিল ঈমান, আমি নবী কইয়ার তোমরা সাক্ষী দিও তার ঈমানের সাক্ষী। মসজিদে যাইবার এইবার আদত যদি কেউ দেখো তাহলে তোমরা সাক্ষী দিও, ঈমানের সাক্ষী দিও। ঈমান দাও, সুবহানাল্লাহ। কত ভাগ্যবান উম্মত আমরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আতান, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাতে যেই সময় ইরাদা করেন এই জমিনের কোন কওমের উপরে আযাব দিতা, নাজারা আহলুল মাসাজিদি ফাসারাফা আনহুম, আল্লাহর নবী কইতরা যেই সময় জমিনের কোন কওমের উপরে আল্লাহ আযাব দি মারি লইতে চায় তখন সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে এই জমিনের আহলে মাসাজিদ যারা আছে অর্থাৎ মসজিদ গুলোর লাগে যাদের সম্পর্ক আছে কথা মানুষের ভাই যখন আল্লাহর জাতে নাজারা লক্ষ্য করেন ফাসারাফা আনহুম, সঙ্গে সঙ্গে দুনিয়ার মসজিদের লগে সম্পর্ককারী ব্যক্তির ভাই আল্লাহর জাতে নজর করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর জাতে যে কওমরে আযাব দিতে আসলো এই আযাব এখান কওমের উপরে না দিয়ে আল্লাহ আযাব উঠাইয়া নিয়ে গিয়া বন্ধু খেলাই আর গুনাহ করি আর মনে করো। আর বাপ চাচায় মসজিদে নামাজ পড়িছিলাম কমিটির চাচাইতে হিসাব করতে আলি ওয়াল কিলা করা যায় ডালাই কিলা করা যায়, এই হাদিস দ্বারা প্রমাণ হইল এইটাই নন হিসাব করতে মসজিদের লগে সম্পর্ক আর এবার কারণে বন্ধ এইটাই গুনাহ করি আর এইটাই বাঁচি আর মাঠটা বুঝাইতে পারছি না। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শায়তানা যিবুল ইনসান, শয়তান হইল মানুষের জন্য নেকড়ে বাঘ। শয়তান যে গুইব আমরা ইনসানের লাগি বাঘ 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 চিনছি তো বাঘ খারাপ পাইতে কোন জি না হইয়ার বাদে হয়তো কিনলে পারিস বাঘ চিনছি তো বাঘ। আল্লাহ রাসূল কইতরা ইন্না শায়তানা যিবুল ইনসান, আমরা যে ইনসান জাত আমরা লাগি শয়তান যে আছে এই শয়তানটা আমরা লাগি বাঘ বাঘ কাযিবিল গানামি, কাযিবিল গানামি যেফাকে বা যেরকম বকরির লাগি বিপদ গীতা ছাগলর বিপদ গীতা ওলা খান আমরা বিপদ খেয়ে শয়তান। এতে বুঝই গিয়ে কিতা করতে পারে রাসূলুল্লাহ কিতা কোন খার লগে তুলনা দিয়া কইতরা। আল্লাহর হাবিব হাদিসের লাস্টে ফরমায় বকরি যদি আপনার একটা ভালোর মাঝখানে থাকে তাহলে বাগে জাপটা মারতো চাইব না জি। আর যদি একলা রাস্তার ধারো ভাই বেগুয়ার ভার থেকে আইতে সময় এই বাজু তো আর আল্লাহ খাও আছে না বিচার একটা বড় জমাতর তারার যদি একটা বড় একটা ইউনিটি থাকে ছাগলর মনে করুক মানর মাঝে বেড়াইলো থাকে ইনটাকে নেবার চেষ্টা করে খাস দরিয়া আর একলা হইলে তো বাহিয়ে তখন না হিয়ে তা নিবো 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 নিবো। রাসূলুল্লাহ কইরা দূরই দেখলেও টানে, দাঁড়ো দেখলেও টানে, বেড়াই চেরাই দেখলেও টানে, একলা হইলেও ওলা শয়তান হইলেও আমরা লাগি হাজারো মানুষের মাঝ থেকে আপনারা নষ্ট হইতে পারে আর একলা তো নষ্ট করবে। বাদ বুঝাইতে পারছিনি। শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান নাখরাজা আযা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা সমস্ত জিন্দেগি বা আমরা সারাই হুনি হুনি আইয়ার মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর এখান মসজিদ জমিন বানাইয়া দে আল্লাহ তারে জান্নাত লাখান এখান মসজিদ বানাইয়া দিবা। বাইতান ফিল জান্নাহ হি গরইব জান্নাতের ভিতরে। এবারে শুনেন আল্লাহ রাসূল বলেন মান নাখরাজা মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী ফরমান কোন মানুষ যদি মসজিদের ভিতরে থাকিয়া কষ্ট দেরা কোনো একটা ছোট বস্তু হরাইয়া ফেলায় আমার আরেক ভাই চাচার কষ্ট হইব বলিয়া, যেমন ধরি নেপকে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি খাজুরের বিচি পড়ে গেছে, ডালাই টুকরা পড়ে গেছে, রডর টুকরা পড়ে গেছে, আলিয়ে গিয়ে বিটি দিছে, মেঘ পড়িয়া জায়গা নষ্ট হয়ে গেছে, আপনি এই জায়গা দেখতে বিরক্তি লাগের কষ্ট হন, আপনি সুন্দর করে সাফ করিয়া দিলেই শুন। আমার নবী ফরমান ওলা কষ্ট দেরা বস্তু কোন মানুষে যদি আল্লাহর ঘর মসজিদ থাকি হরাইয়া ফেলায় তার লাগি আল্লাহর যাতে জান্নাতে এখন বিল্ডিং বানা।
ইমাম কুরতুবী লেখেন, ইজা মাশাফিল মসজিদি, কেউ যদি মসজিদের মধ্যে আটিয়া যায়, বা ইলাল মসজিদি, মসজিদের দিকে কোনো মানুষ যদি খালি আটিয়া রওনা দেয়, ফাকাল আল্লাহু তাবারাকা ইসমুহু তাআলা আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়াদুনাল জান্নাহ। ইমাম কুরতুবী আনন, কোন মানুষ যখন আল্লাহর ঘর মসজিদের দিকে খালি আটিয়া রওনা দেয়, সুবহানাল্লাহ, ইজা মাশা ইলাল মসজিদি, ইজা মাশা ইলাল মসজিদি, খালি কোন মানুষ যদি মসজিদের দিকে আটিয়া রওনা দেয়, সুবহানাল্লাহ কইবেন না? ফাকাল আল্লাহু তাআলা, তখন আল্লাহ কইন, ডাক দেন, ও বন্দারে ডাক দেন যে আটিয়া মসজিদে দিয়ে রওনা দিছে, তারে কইন, আবদি, ও আমার বান্দা, জারানি ওয়া আলাইয়া কিরাহু, ওরে বান্দা তুমি দুনিয়ার কোন রাজা বাদশার ঘরে আইছত না, আমি আল্লাহর মুলাকাত আমার ঘরে আইছত, আমি আল্লাহর পক্ষ থেকে তোর লাগি আমার মেহমানদারি জরুর হয়ে গেছে। আমি যদি এতার বাড়ি যাই, মায়া মহব্বত আকর পরিচয় হইলে বা আখতাও যদি উঠি, তে নিশ্চয় একটা বইবার জায়গা ওকে দিবা না, মাথুন না, এর মধ্যে চা দুয়া আইলেও আইতে পারে, না আইলে আইতে পারে, কিন্তু মানসিক আকারে একটা মানুষের যে মেহমানদারি করে একটা ব্যবস্থা হইবই না। আল্লাহর মেহমানদারি কি তৈরি, আল্লাহ কইরা আমার ঘরকে যদি আটিয়া রওনা দিলায়, আমি ডাক দিয়া কই, ও বাবা আমার বন্ধা, তুই আমার মুলাকাত হইছ, তোর লাগি আমার মেহমানদারি আবশ্যক হয়ে গেছে। আল্লাহর মেহমানদারি কিতা? আচ্ছা, আল্লাহর মেহমানদারি যে হোটেল হইল, মনে করি লোক আল্লাহর মেহমানদারি যদি আল্লাহ দুনিয়ার কথা কইয়ার কোন হোটেলও করইল, তে তাই না আল্লাহর রইবানি, মাঠটা বুঝাইতাম পারছি না, আল্লাহ রইবানি, তে তার হোটেলের দরকার দিতে, আল্লাহ তো হোটেলও মহতাজ হয়ে গেলা, যে আল্লাহ ইয়ে তাই মেহমানদারি করতে হোটেল লাগবে, বুঝাইতাম পারছি না। এখন এই আল্লাহ মেহমানদারিটা বন্ধার লাগে কি হইব, আল্লাহর লগে আল্লাহ মেহমানদারির পৃথিবীর কোন শক্তির তুলনা হইব না, মাতকা ও আল্লাহ কইল, ওয়ালান নারদা লাহু কিরাইয়াদুনাল জান্নাহ, ওরে বান্দা আমি আল্লাহ তোর লাগি মেহমানদারি আমার আবশ্যক হয়ে গেছে। আর আমি আল্লাহর মেহমানদারি কিতা জানোস নি? বলে না, বলে কইয়ার পর যে ট্রেদি চাল হইয়া আইছো নিতা আমার মেহমানদারি নাই। আল্লাহর জাতে ফরমাইন, আমি আল্লাহর তৈরি, আমার জন্নত ছাড়া আর কিচ্ছু যত সময় তোর জন্নত ছাড়া জন্নত যত সময় দিছি না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি হইতাম না। আর জোরে হোক সুবহানাল্লাহ। এমন মেহমানদারি আল্লাহ দিছেন, কিতা দিবা? জান্নাত। কিতা দিবা? দেখি দেখি তুলনা করেন চাই, আকাশ ভূমন্ডল জমিনের সারা দুনিয়ার মাঝে কোন বেটায় আপনারা জন্ম দিতে পারবে? ও লইতে মিলে না, শিলিডি বুঝে গেলে জিরিবাম গেলে মিলতো নাই। ও আল্লাহ কইরা দেখো দুনিয়ার মিসাল চাইয়া দেখিও, যে যারে তার একটা বয়সের লিমিট আছে, আছে না? আপনারাও আমরা পরামর্শ দেই, বা মুরব্বী হলোর কত হইল, বা আমরারও কত হইল, আমরা বাবা চাচা যারা আছেন এরা বাবা চাচার লেভেলে রাখতাম, সমবয়সী যারা সমবয়সী, ছোট যারা ছোটর লেভেল, এত অতিরঞ্জিত করিয়ে একজনকে বেজ্জত করতাম না। আর অত্যন্ত বাবা চাচারা ইলা সম্মান দিতাম না, যে সম্মান দিলে শিরিক হয়ে যায়, জানা বিচার। এটার লাগি তো কোরআন আইছে, একমাত্র মা বাবা যদি শিরিক গুনার কথা তোমার কইন, ওই তোমরা মারতা। সুবহানাল্লাহ। এর আগমন তো নাল গর্দনা হয় তুই হতা লোয়া লাগে, চুপচাপ। আমরা দেশ ওখানে রুবেলা মারলাম না, মরে যাব, আর বড়বেলা দরিয়ার না ফিরে যাব। কথা ঠিক না, মাতো নাকি? এটা বহুত মানুষের অনেক জায়গায় গেলে শোনা যায়। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ইমাম কুরতুবী আরো লেখেন, মান জালাসা ফিল মসজিদি ফাকান্নামা ইউজালিসু রাব্বাহু। ইমাম কুরতুবী আনছেন, যে মানুষ আল্লাহর মসজিদে বই গেছে, এই মানুষ আল্লাহর মসজিদে বইছে না, স্বয়ং আল্লাহর জাতর মজলিসও বই গেছে। কত তারিফ, আমরা কত তারিফ, কিন্তু আমরা এটা তো উড়াইলি। আর পরবর্তীকার আলমে মসজিদ আবাদ করনেওয়ালার যে গুণ কইলা পাঁচটা, এগুলো আমরা রাজি নেই। আত্মুল্লি আল্লাহরে দেখাইছে, ইনশাআল্লাহ
মসজিদ আবাদ করার যে পাঁচটা গুণ আল্লাহ কইছেন এগুলো আমরার মাঝে আই জিত আল্লাহ তৌফিক দান করতে হুকা আমিন জুড়ে হুকা আমিন